হাউ টু ওভারকাম দ্য ফিয়ার অফ স্পোকেন ইংলিশ। এই প্রশ্নটা কিন্তু আমার একার নয় বা কারোর একজনের মধ্যে নয়, প্রচুর জনের মধ্যে। এমনকি বলা যায় তো এটাই মেন কারণ স্পোকেন ইংলিশ কম বলার বা স্পোকেন ইংলিশ না বলার পিছনে। এবার এমন কি ভয় আছে এই ইংলিশটাতে, সেটা আজকে দেখে নিই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা দেখছো ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ। অ্যান্ড আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশের ভয় কাটানো, স্পোকেন ইংলিশের ভয় কাটানো, হাউ টু ওভারকাম ইট, হাউ টু কনকোয়ার ইট। তো প্রথমেই যেটা বলে রাখি, দেখো ইংলিশ তোমাদের সবার একটা ফিয়ার রয়েছে। ইউ অল হ্যাভ দ্য সেম ফিয়ার অফ ইংলিশ। And now here is the question arrive that why you are so fear, so afraid of it. ভয় কেন না তোমরা সেটা জানো না বলে। ভয়টা এই জন্যেই কেন আমরা সেটাকে জানি না বলে, আমরা সেটাকে দেখিনি বলে, একটা আননোন জিনিসের প্রতি আমরা ভয় পেয়ে যাচ্ছি। ওকে, আমি কথাটা প্রথমেই শুরু করব। রবীন্দ্রনাথের একটা কবিতা রয়েছে, কবিতাটার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তো সেই কবিতার বেশ কিছু লাইন দিয়ে আমি তোমাকে প্রুভ করার চেষ্টা করছি যে হাউ টু ওভারকাম ইট। ফার্স্ট লাইন কি বলছে? দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি। মানে লেখক এখানে বলতে চাইছিলেন যে দূর থেকে ভাবছিলাম তুমি বোধহয় খুব ভয়ানক হবে, নির্দয় দুর্জয় নির্দয় তুমি, মানে তোমাকে জয় করাই যাবে না একদম। তাহলে দূর থেকে ভেবেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর এটা উপলব্ধি করেছিলেন যে দূর থেকে ভাবছি। তো তাহলে স্পোকেন ইংলিশটা ঠিক তেমনই, তোমরা দূর থেকে ভাবছো যে it's so tough to learn, but actually believe me, it's not. Yes, it's actually tough when you are studying in the literature field, in the various tough field of English, but you need to learn the small part of it. It's spoken English. ইংলিশটা তো পুরোপুরি অজানা সাবজেক্ট নয়, কিছুটা তো জানো। তাহলে বলতে এতটা ভয় কেন? কেন বলার ভয় হচ্ছে ওই জায়গাটার থেকে আসে যে কোনোদিন আমরা বলিনি, বলার থেকে সবসময় 10 হাত দূরেই রয়েছি আমরা। এই জন্যেই কিন্তু ভয়টা, আর এই ভয়টাই হচ্ছে ভয়ের কারণ। তাহলে এর উপায়টা কি? এর উপায়টাতে সেই রবীন্দ্রনাথের কবিতাতেই ফিরে যাই। সেখানে একটা লাইনে বলছে, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ। তখন ভয়টা অনেক ছোট হয়ে গেছে। কেন না, রবীন্দ্রনাথ যে জিনিসটার থেকে ভয় পাচ্ছিল, কবিতাতে মৃত্যুর থেকে ভয় পাচ্ছিল, ঠিক তেমনই আমরা এখানে ইংলিশ থেকে ভয় পাচ্ছি। কিন্তু যখন ইংলিশটাকে অ্যাটাক করছি, মানে ইংলিশটাকে যখন শিখে নিচ্ছি আর কি, যখন জানছি ইংলিশটাকে, তখন জানলে কিন্তু অর্ধেক ভয় কেটে যায়। আচ্ছা এরকম। এবার আমরা কী বলো তো, আমাদের সোসাইটিতে আমরা সামাজিক দিক থেকে একটা আলাদা রকমের ফিয়ারনেস, একটা আলাদা রকমের ভয় আমরা অ্যাকোয়ার করে বসে আছি। সেই ভয়টা কি? দ্যাট ইংলিশ ইজ ভেরি টাফ। But it's nothing but a language. Yes, when you have to learn the various things, the various ways, the various field of English, then it may be some tough. But you need to learn a part of it, that is normal conversation, normal speaking. You not to speak like Shashi Tharoor. Okay, so keep it mind that it's not so tough, it's not so easy, but I have to know it. Then I considered where is it tough or easy or moderate or maybe can we learn. Okay, so first things is to overcome the English, spoken English, that is to know the spoken English, to speak in English. First you will type, then it's not work out, then you maybe say that it's tough. But until you not attempt it, please, I request all of you, don't say that I have a fear of it. No, first you have to know the things, how much is tough. It's very very hard, but how much hard that can be broken. So first of all, I repeat it, first of all you have to know it, you have to know it spoken English. আগে জানো তারপর বলো এটা কঠিন। জানি না, কিচ্ছু জানি না, সবার কথা শুনে এ বলেছে সে বলছে, এসব কিচ্ছু নয়। জানো তোমরা কিভাবে রুমার্স ছড়ায়। ওকে, তো সবার প্রথম শেখো ইংলিশ, জানো ইংলিশটাকে, তারপর যদি বলো তোমরা টাফ, তাহলে টাফ,
তারপর যদি বলো এটা ইজি তাহলে ইজি, কিন্তু ফার্স্ট অফ অল you have to learn it, you have to know the things, the basic things. Okay, so that is for today. Hope you guys understands my feelings, my saying, and see you later in a next video, in a learning video. Until then, stay motivated, keep learning.